আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার। কি সুন্দর না? সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো এই যে এখন রেডি হবো, সো রেডি হচ্ছি। তো গাইস রেডি হয়ে গেলাম। তো শুরুতেই হচ্ছে আমি আমাদের ব্যাকপ্যাকগুলো রেডি করতেছিলাম। তো আমরা রেডি করার প্রায় শেষের দিকে আমার ছাড়া আমাদের সকলের ব্যাকপ্যাকগুলো রেডি হয়ে গেছে। তাদের সাথে আমার বুড়িটাও রেডি হয়ে গেছে। তো আমাদের এখন চলে যাওয়ার সময় হচ্ছে ঝটপট করে সবাই নিচে চলে আসলাম, কারণ হচ্ছে আব্বু অটো নিয়ে আসছিল। তো এই হচ্ছে অটোগুলো। তো সবাই এক এক করে নিচে নেমে পোলে নেমে এসে অটোতে উঠে বসে গেল, আর আমি একে অটো মামার সাথে হেল্পার হিসেবে বসে গেলাম। তো ভোরবেলায় ভিউ দেখতে ভালোই লাগছিল, আবহাওয়া তো বেশ ঠান্ডা ছিল। তো এইসব দেখতে দেখতে আমাদের মামা দেখি রকেটের গতিতে আমাদেরকে নিয়ে চলে আসলো ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো স্টেশনে এসে আমরা সকলে বিড় করে হাঁটা শুরু করে দিলাম। তো আমরা আগাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে। তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করতেছি, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে সবাই টিকিট কেটে ভিতরে প্রবেশ করে। তো আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করে ফেললাম। তো ভিতরে এসে বনবন করে স্টেশনটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে স্টেশনটা দেখতে কেমন। তো এরপর আমরা ডিসপ্লেতে এসে দেখে নিলাম যে আমাদের পর্যটক এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে আছে। তো দেখতে পেলাম আমাদের ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে আছে। তো সব আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আগাতে থাকলাম। তো এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। তো প্ল্যাটফর্মে এসে আমরা বিড় করে হাঁটা শুরু করে দিলাম আমাদের ট্রেন খোঁজার জন্য। তো আমি টিকিট দেখতেছিলাম, যেহেতু আমি অনলাইনে টিকিট কেটেছি তো আমার ফোনে টিকিট ছিল। তো দূরে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে 5 নম্বর প্ল্যাটফর্মে, সেটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেন। তো আমরা এই ট্রেনে করেই যাব। তো ট্রেনটা দেখতে খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন চকচকা ফকফকা, বেশ সুন্দর একটি ট্রেন। তো হাঁটতে হাঁটতে আমাদের কোচটা খুঁজছিলাম। তো এই যে আমাদের কোচ পেয়ে গেলাম, কোচ নাম্বার হচ্ছে গ। তো উনি হচ্ছেন এই কোচের কোচ গার্ড। তো উনি হচ্ছে আমাকে এখন আমার কেবিনের দিকে নিয়ে যাচ্ছেন। তো আমার রুমটা কেমন সেটা আপনাদেরকে একটু দেখ। তো এটা হচ্ছে আমাদের কেবিন নাম্বার 6। তো আপনাদের জন্য ভিতরটা দেখাই। সো ওয়াও গাইস, ভিতরটা অনেক অনেক বেশি সুন্দর। যেহেতু এটি দিনে চলাচল করবে, যার ফলে কেবিনে 6 জন বসার আসন আছে। তো সবাই মিলে কেবিনে এসে বসে পড়েছে। তো এই হচ্ছে কেবিনের ফুল ভিউ। এখন আমরা বেড টেডগুলো নামায় একদম রিল্যাক্স হিসেবে বসে আছি। তো কেবিনটা বেশ ভালো ছিল, এসি বেশি বেশ ঠান্ডা ছিল। তো ট্রেন ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। বসে বসে ওয়েট করেছিলাম যে ট্রেনটি কখন ছাড়ে। তো 5 মিনিট লেটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল পর্যটক এক্সপ্রেস ট্রেন ঠিক 6টা 20 মিনিটে। তো ট্রেনটি চলতে থাকলো আর আমরা দেখতে থাকলাম বাইরের ভিউ। তো এর ফাঁকে আমরা বের হয়ে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো আমরা এক এক রেল গেট পার করতে করতে চলেছিলাম চট্টগ্রামের পথে, কারণ এই ট্রেনটি ফার্স্টে যাবে চট্টগ্রাম, তারপর যাবে হচ্ছে কক্সবাজার, কারণ চট্টগ্রামে গিয়ে ইঞ্জিন রিভার্স করতে হবে। তো এই ফাঁকে রাস্তাঘাটের ভিউ দেখছিলাম, ঢাকা সিটির ভিউ দেখছিলাম, এবং ট্রেন এক এক জায়গা থেকে ট্রেন মোড় নিচ্ছিলাম, সেগুলোও দেখছিলাম। তো এইসব দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। তো 10 মিনিট ব্রেক দেওয়ার শেষে ট্রেনটি ছেড়ে দিল বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এরপরে সূর্যি মামা আকাশে উঠে পরে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলেছিলাম চট্টগ্রামের পথে। তো এরপরে আমাদের সকলের জন্য নাস্তা চলে আসলো। তো এখানে 2টা এরকম নাস্তার প্যাকেজ ছিল। তো প্রথম প্যাকেজে ছিল হচ্ছে একটা বার্গার এবং হচ্ছে একটা ছোট প্যাটিস, এবং দ্বিতীয় প্যাকেজে ছিল হচ্ছে একটা চিকেন ফ্রাই, একটা শর্মা এবং হচ্ছে একটা জেলি ব্রেড। তো নাস্তাগুলোর স্বাদ ছিল এভারেজ লেভেলের। তো আমরা নাস্তা খেতে খেতে যাচ্ছি চট্টগ্রামের পথে। গ্রাম বাংলার সবুজ ভিউ দেখতে আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আমরা একের পর এক রেল ব্রিজ পার করছিলাম, রেল গেটগুলো পার করছিলাম, এবং গ্রাম বাংলার অপরূপ সবুজ সৌন্দর্য দেখে মনটা পুরো ভরেই যাচ্ছিল। তো এইসব দেখতে দেখতে ট্রেনটির দিকে রকেটের গতিতে চলে আসলো চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। ওই হচ্ছে ইঞ্জিন। তো ফাইনালি হচ্ছে চট্টগ্রাম স্টেশন। তো অনেক ভালো লাগতেছে জার্নিটা। কারণ হচ্ছে ইঞ্জিনটা ব্যাক সাইড থেকে ইঞ্জিনটা ফ্রন্টে লাগানো হবে, দেন হচ্ছে আমরা আবার এদিকে যাবো। আর এখন আমরা উল্টা দিকে যাবো, কালোরঘাট ব্রিজে, দেন হচ্ছে কক্সবাজার যাবো। ওই যে ইঞ্জিনটা লাগানো হয়ে গেছে, সেখানে আমরা উল্টা দিই। তো 10 মিনিট বিরতি দেওয়ার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল পর্যটক এক্সপ্রেস কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। তো ধীরে ধীরে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে বিদায় জানাচ্ছি। স্টেশন থেকে বের হওয়ার পরে তো সুন্দর সবুজ ভিউ দেখে মনটা আনন্দে ভেসে উঠলো। আরও সুন্দর ভিউ আছে, আপনারা সামনে ফুল ভিডিওতে দেখতে থাকেন। অনেকে এবার ভিডিওতে বলবে যে ভাই আপনাদের ট্রেনটা ঘুরে দেখালেন না, তো চলেন এফেক্ট আপনাদেরকে ছোটোখাটো করে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখাই। আমি এখন আছি ট্রেনের পাওয়ার কারে। এখান থেকে ফুল ট্রেনে বিদ্যুৎ সাপ্লাই হয়, জাস্ট একটু সাউন্ডটা শুনেন। তো এরপরে আমি চলে গেলাম হচ্ছে স্নিগ্ধা কোচে, অর্থাৎ এসি চেয়ার কোচে। তো এখানে দুই পাশে 2টি করে সিট রয়েছে, আর এই কোচে বসার ক্যাপাসিটি হচ্ছে 60 জন। তো এটি হচ্ছে একটি কেবিন কোচ, এখানে আপনার আমাদের মতো ডাবল কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে।
আর এটি হচ্ছে একটি শোভন চেয়ার কোচ অর্থাৎ নন এসি চেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি দুইটি করে সিট রয়েছে। আর এটা হচ্ছে একদম লাস্ট কোচ, যার ফলে পিছনে একটা খাবার গাড়িও আছে। তো এই খাবার গাড়িতে আপনার ক্যান্টিন পাবেন। তো ক্যান্টিনের মধ্যে আপনার সকল নাস্তা পানি চা সব কিছু পাবেন। তো ঘুরে ফিরে শেষে আমি আবার আমাদের রুমে চলে আসলাম। রুম থেকে একটু ছোটোখাটো ভিউ দেখেন। আমরা প্রবেশ করে ফেললাম নতুন কক্সবাজার রেলপথে। তো চলে আসলাম দোহাজার রেলওয়ে স্টেশন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অত্যাধুনিক একটি রেলওয়ে স্টেশন। তো এরপরে আমরা চলে আসলাম লোহাগড় রেলওয়ে স্টেশন। তো এখানকার সব রেলওয়ে স্টেশনগুলো দেখতে একই রকম। আর স্টেশনটি পার করার পরে অপূর্ব সৌন্দর্য থেকে মুগ্ধ হলাম। তো এরপর আমরা একদম পাহাড়ে কোল ঘেঁষে থেকে যে চলে আসলো হাতি চলাচলের ওভারব্রিজ। এর উপর দিয়ে বন্য হাতিরা চলাচল করার জন্য সেতু তৈরি করা হয়েছে। তো দেখতে বেশ সুন্দর লাগছে। আপনাদেরকে একটা কথা না বললেই নেই, যদি আপনারা কেউ কক্সবাজারে ট্রেনে করে আসেন, এই সবুজ সুন্দর ভিউ দেখে আপনারা অবশ্যই মুগ্ধ হবেন। কারণ এত এত সুন্দর গাছপালা, এত সুন্দর নদী, খাল, বিল, পুকুর দেখে পুরো মনটা ভরেই যাচ্ছিল। তো এরপরে এক একটি স্টেশন পার করতে থাকলাম, অনেকগুলো স্টেশন আসলো। তো এরপরে আমরা পৌঁছে গেলাম ফাইনালি 8 ঘন্টা জার্নি শেষে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। প্ল্যাটফর্মগুলো অনেক লম্বা ছিল। এটা যেহেতু বাংলাদেশের সর্বপ্রথম আইকনিক রেলওয়ে স্টেশন আর সবচেয়ে সুন্দর স্টেশন, তো দেখে খুবই ভালো লাগছিল স্টেশনটি। সো নেক্সট ফাইনালি হচ্ছে আমি কক্সবাজার চলে আসলাম রাইট নাও। এখন বাজে হচ্ছে দুপুর 2:45। একদম রাইট টাইমে 1 মিনিট ট্রেন লেট করে একদম টাইম মতো চলে আসছে। তো ফার্স্টে বলেছেন ভিডিও এটা হচ্ছে আপনার ইনফরমেটিভ ভিডিও, জাস্ট ট্রাভেলিং ভিডিও, এক্সপিরিয়েন্স ভিডিও। সো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভিডিওটা চেষ্টা করেছি ছোটোখাটো করার জন্য, তাও আমাদের একটু লং হয়েছে, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং অবশ্যই কক্সবাজারে আরও 2টা ভিডিও আসবে, সেই 2টা ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন। সেই 2টা ভিডিও আরও অনেক অনেক বেশি জোস হবে, কারণ সেটা আমার প্ল্যান করা আছে, সব কিছু রেডি করা আছে। সো আপনারা ওয়েট করেন, আশা করি ভালো লাগবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে রাখেন। তো আজকের মধ্যে বিদায়, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।